হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। তো রান্নার রেসিপিটি হলো শাপলা। চলুন দেখে নেওয়া যাক। আমি শাপলা এখানে, এই দেখুন শাপলা। তো এখানে একতারা আছে, আমি অল্প দেখিয়েছি। এবার এটাকে আমি ছিলে নিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়াতে হয়। তো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। এইভাবে আমি শাপলাগুলোকে সব পরপর কেটে নিচ্ছি। তো শাপলা কাটা হয়ে গেছে। এবার একটা গোটা ইলিশ মাছের মাথা নিয়েছি, এখানে লবণ আর হলুদ মিক্সড করে আমি মাখিয়ে দিচ্ছি। তারপর দেখুন কড়াইটি গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর তুলে নিলাম। তো তারপরে এখানে আর একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আবার নেড়ে দিলাম যাতে একটু গরম হয়ে যায় ভালো করে। তো এখানে আমি এবার ফোড়ন দেবো কিছু। ফোড়নের জন্য আমি কিছু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দেখুন একটা গোটা পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি। তারপরে রসুন কোচানো দিয়েছি 1 চামচ। তারপরে এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। রসুনটা আমি কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওটা পেস্টও দিতে পারেন। তো দেখুন এখানে আমি একটু জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাটা ভেঙে দেব, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো মশলাটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। শাপলাটা এখানে আমার অনেকটাই আছে, তো এটা থেকে আবার জল বার হয়ে অল্প হয়ে যাবে। তো শাপলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে যাতে একটু কম হয়ে যায়। এরপরে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, আপনারা চাইলে পরিমাণ মতন দেবেন। তারপর ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম শাপলাটা থেকে অনেকটাই আমার জল বার হয়ে গেছে। এবার শাপলাটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা আমি এখনও 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো 5 মিনিট পরে দেখুন এখানে শাপলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এটা খাওয়ার মতো পারফেক্ট হয়ে গেছে। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।